সাম্প্রতিক সময়ে রচনা ব্যানার্জির নানা রকমের ক্লিপস সামনে আসছে, মানে ওনার সাক্ষাৎকার ক্লিপসগুলো দেখার পর সত্যি ভাবছি কাদের আপনারা সাংসদ বানিয়েছিলেন। রচনা ব্যানার্জি তিনি জীবনে কতটা সাফল্যকামী ওপরে উঠেছেন সেটা বোঝাতে গিয়ে উনি দুটো লম্বা জিনিসের উদাহরণ দিয়েছেন। এক অমিতাভ বচ্চন, আর দ্বিতীয়ত তিনি আর বানাতে থাকেন। মানে ভাবুন কোন জায়গায় গিয়ে পৌঁছেছেন রচনা ব্যানার্জি। প্রথম কথা, অমিতাভ বচ্চনের সঙ্গে নাকি উনি একমাত্র বাংলা থেকে কোনো মহিলা অ্যাক্ট্রেস তিনি কাজ করেছেন। মানে তার মানে শর্মিলা ঠাকুর থেকে শুরু করে মৌসুমী চ্যাটার্জি, মানে জয়া ভাদুরী, এরা কেউ নয়। ওরা ওনার মতোই ধোঁয়া ধোঁয়া হয়ে ভ্যানিশ হয়ে গেছে। আর হইল আরবানাতে উনি মনে হয় ওনার মতন অনেক লোক আর বানাতে থাকে, মানে তারা হয়তো ওনার মতন এত উঁচুতে ওঠেননি, তারাও এতবার করে বলেন না যে তিনি আর বানাতে থাকলে যোগ্যতা লাগে। দেখুন, আর বানাতে থাকার জন্য যোগ্যতা লাগে না, আর বানাতে থাকার জন্য পয়সা লাগে। পয়সা থাকলে আর বানাতে থাকা যায়, তার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন নেই। আর রচনা ব্যানার্জিকে আমি শুধু একটা কথাই বলতে চাই যে আপনি এই মুহূর্তে যে কথাগুলো বলছেন সেগুলো সম্পূর্ণ আপনারই যে দলে আপনি গিয়েছিলেন, আপনাকে বরণ ডালা সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের বিরুদ্ধেই বলছে। ভাবুন আপনারা কোন লেভেলের রাজনীতিবিদ। আপনাদের কথা শুনলে বা আপনার কথা শুনলে আমার মাঝে মাঝে মনে হয় একটা 15-16 বছরের মেয়ে যার মাথায় বুদ্ধিশুদ্ধি একদম নেই, এখন নিজের দলের মধ্যেই আপনারা কোন্দল শুরু করেছেন। আপনারা কেন দলে এসেছিলেন, কেন রাজনীতিতে এসেছিলেন, কেন সাংসদ পদ নিয়েছেন, সমস্তটাই আজকে মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে যে এই ধরনের মানুষদের আমরা আমাদের নেতা বানাই, এটা ভাবলেও অবাক লাগে। আর রচনা ব্যানার্জি, আপনি কত বড় হয়েছেন, কি করেছেন। প্রথমত অমিতাভ বচ্চনের সঙ্গে সূর্যবংশম বলে একটা সিনেমা করেছেন, সেখানেও তো আপনি নেগেটিভ চরিত্রে, যদি নায়িকা হতেন তাও নয় বুঝতাম, সেখানেও আপনি টাইপ অফ ভিলেন। আর হ্যাঁ, আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন করার আমি কেউ নই, তবুও বাংলার মার্কেটে দাঁড়িয়ে আপনি কলকাতায় জিজ্ঞেস করুন তো আপনার একটা বাংলা সিনেমার নাম কতজন বলতে পারে, আমি সেইটা গুনতে চাই। সো যোগ্যতা প্রমাণ করার জন্য অমিতাভ বচ্চন এবং ওই কোথায় থাকেন সেটা বড় কথা নয়। আপনাদের নেতা বানিয়েছে মানুষ, এবং এটা মানুষই আজকে বুঝতে পারছে। আমি রাজনীতির কথা বলছি না, বাট আপনাকে দেখে ভাবতে লজ্জা লাগায় আপনি ভারতবর্ষের পার্লামেন্টের একজন সাংসদ। এই যদি সাংসদ হয় তাহলে দেশটা বেশি দূর যে এগোবে না বোঝাই যাচ্ছে। কি বলবো, আর আমাদেরই দোষ। রচনা ব্যানার্জি কি বলছিলেন, আমি আমার নিজের দম্বে এসেছি, আমি আমার নিজের দম্বে ভোটে জিতেছি, মমতার জন্য নয়। কিন্তু উনি ভুলে যাবেন না মমতার মুখ ছাড়া ওনার কোনো জেতার কোনো প্রশ্ন ছিল না। ঠিক আছে, উনি আবার বড় বড় বাত আওড়াচ্ছেন যে আমি মিস্টার বচ্চনের সঙ্গে ফিল্ম করেছি। আরে বাবা, আপনি যতই বই করে থাকেন, ফিল্ম করে থাকেন, আপনি আপনার জায়গায় থাকুন। মমতার জায়গায় আছে, ঠিক আছে। মমতার দয়াতে আপনি কিন্তু ভোটে জিতেছেন, হ্যাঁ, মিস্টার বচ্চনের দয়াতে নয়। আজকে দেখুন মিস্টার বচ্চনের ওয়াইফ আজকে কার বাড়িতে, দিদির বাড়িতে, ঠিক আছে। তো মমতা এমনই একটা জিনিস, মমতা একটা ব্র্যান্ড। সারা বিশ্বে 10 জনের নামের লিস্টে কিন্তু যেখানে মমতা ব্যানার্জির নামটাও স্বর্ণাক্ষরে আছে, তেমন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামটাও কিন্তু স্বর্ণাক্ষরে লেখা আছে প্রভাবশালী নেতাদের মধ্যে। মাথায় রাখবেন এটা। দিদি এমন নয়, দিদিকে কিন্তু বলা খুব সহজ জিনিস নয়। দিদি পশ্চিমবঙ্গকে উন্নয়ন দিয়েছেন। দিদি হয়তো কিছু মানুষকে বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, যার কারণে এই ছুরিটা ওনাকে পিছে থেকে মারা হয়েছে। আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা আসল তৃণমূলী, কিন্তু অ্যাকচুয়ালি 21শে জুলাই যখন মারা গেছিল 12 জন মানুষ, সেই 12 জন মানুষ যখন মারা যায় তখন কিন্তু ওই বালিশচাটার ঋতব্রত সিপিএমে ছিল, ঠিক আছে। তখন তৃণমূল দল তৈরি করেছেন মমতা ব্যানার্জি নিজে। আজ উনি আসল বলে দাবি করছেন, যদিও আইন অনুসারে আসল হিসাবে ওরা প্রতিপত্ত পায়, তাতেও কোনো আপত্তি নাই। মমতার ছবি শেষ কথা, মমতার ছবিটাই হচ্ছে পশ্চিমবঙ্গের শেষ জিনিস। তাই 21শে জুলাই মমতা ব্যানার্জি যেভাবে আজকে লড়াই করে যাচ্ছেন, আগামীতেও লড়াই করে এসছেন, আজ হয়তো ইনি অভিমানে আছেন, হয়তো তার মনে কষ্ট পাচ্ছে যে আমি এত মানুষকে কাজ দিয়েছি, এত মানুষকে আমি সেবা করেছি, এত মানুষকে আমি বিশ্বাস করেছিলাম, তারা আমাকে পিঠে ছোড়া মেরে চলে গেছে, এবং আমার নিজের দল যেটা করেছিলাম সেই দলটা আমার হাত থেকে চলে যাচ্ছে। এই একটা কষ্টই হয়তো উনি আছেন। সেই কষ্টটাকে দূর করার জন্য 21শে জুলাই
লাখ লক্ষ মানুষ যেন জমায়েত হয় ওই দিদির অনুষ্ঠানে, তবেই আমরা বুঝবো যে না, আমরা মমতা ব্যানার্জিকে সত্যিকারে ভালোবাসি। আজ বলতে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, নো প্রবলেম। কারণ যে কটা পড়ে আছে সে কটাকে আঁকড়িয়েই কিন্তু উনি উঠতে চাইছেন আবার উপরে। যে কটা পচা জিনিস, সেই পচা জিনিস কিন্তু বেরিয়ে গেছে, চিন্তা নেই, আবার ফিরবে, আবার সূর্য উদয় হবে, এটা কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু মনে রাখা উচিত। আমরা যাদেরকে মমতা ব্যানার্জিকে ভালোবাসি তাদের কাছেই আমরা যাব। ভোটটা নিয়েছিলেন মনে নেই, অভিষেক ব্যানার্জি সেনাপতি, সবুজ সেনাপতি, আইকন, তাই না, যুবরাজ, দিদির স্নেহধন্য প্রার্থী, এই চিহ্নে ভোট দিন। সেই দিনগুলো কোথায় গেল? গদ্দারের কোনো জাত হয় না। তাই মমতা ব্যানার্জি 21শে জুলাইকে একদম লক্ষ লক্ষ মানুষ জানে মমতা ব্যানার্জির কাছে এসে জড়ো হয়, তাহলে সেদিন হয়তো মমতা ব্যানার্জি চোখ থেকে যে জল পড়ে সেই জলটা হয়তো নিমেষের মধ্যে মুছে যেতে পারে। আমরা আছি, পশ্চিমবঙ্গের মানুষ যারা দিদিকে ভালোবাসেন তারা আছেন, তারা যাবেন। সর্বোপরি আরও একটা কথা, যখন আমরা শুনতে পাচ্ছি যে মানুষ যারা তৃণমূলকে ভোট দেয়, সেই ভোট ব্যাংকটা 100% মমতা ব্যানার্জির কাছেই আছে। মমতার মুখ দেখেই কিন্তু 100% ভোটটা দেওয়া হয়, এটাই কিন্তু আমরা দেখেছি। আসলে আমি কোনো শাসক দলের বিরোধিতা করতে চাইছি না। শাসক দল যারা এসছে তারা ভালো কাজ করুক, জনসাধারণের জন্য কাজ করুক, জনসাধারণের জন্য ভালো করুক, ভালো ভাবুক, এটাই চাইবো শাসক দলের কাছে, বিশেষ কিছু নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 21 জেলায় আপনাদেরকে সকলকে এক জায়গায় দেখতে চাই, এই ছাড়া আমি একটা ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনাদের কাছে নিবেদন এবং আবেদন এবং করজোড়ে আপনাদেরকে নিমন্ত্রণ করছি। আপনারা আসুন, ওই দিন দিদির কাছ থেকে হয়তো আশা ভরা, বুক ভরা কথাগুলো আপনারা শুনবেন আগামী দিনের কাজে। রচনা একজন খুব ভালো মুখপাত্র হয়েছে, অনেক কিছু বলছে, মানে জমিয়ে দিচ্ছে, মানে একদম ফেসবুক ইনস্টাগ্রাম কিন্তু জমে যাচ্ছে, তাই না? এরকম মানে একটা বক্তা পেয়েছি, আমরা একটা প্রবক্তা পেয়েছি এই ধরনের জিনিসে। এবার এই কমেন্টটা দেখুন, একজন সনাতন ধর্মের মানুষ হিসেবে আর একজন মহিলাকে কিভাবে এই ভাষায় কথা বলে সেটা আপনারা একবার ভেবে দেখুন। আমি আজকে সকালবেলার দিকে একটা ভিডিও পোস্ট করেছি, যেখানে ভিডিওটা দেখবে আমি বলেছি যে পার্টি অফিস থেকে ফোন করা হচ্ছে আমার বরকে দেখা করার জন্য, এটসেট্রা, ওর নামে কেস দিয়েছে। তো এইসবের উপর একটা ভিডিও করেছি। সেখানে এই ভদ্রলোক, ওনাকে আমি ভদ্রলোক এই কারণে বলছি, ওনাকে আমি সম্মান নাই করতে পারি, কিন্তু উনি যে পদে রয়েছেন, যে কীর্তনিয়ার পদে রয়েছেন, সেই পদটাকে আমি সম্মান করি। কারণ আমি প্রকৃত সনাতনী হিন্দু, আর প্রকৃত সনাতনী হিন্দুদের মধ্যে একজন হিন্দু ব্যক্তিকে সম্মান করার অধিকার আছে। তো এই ব্যক্তি যদি এতই ভদ্রলোক হতো, তাহলে তার মুখ থেকে এই ভাষাটা কি করে বেরোতো একটা মহিলার সম্পর্কে? আমি ওনার যথাসম্ভব মেয়ের বয়সী হব, মেয়ে যদি নাও হই বোন হব। আজকে যদি আমি ওনার সনাতন ধর্মের বোনই হব, তাহলে উনি কি করে এই ভাষাটা একটা মহিলাকে দেয়? ওনার সাথে আমার ব্যক্তিগত কোনো চেনা জানা কিছু নেই। উনি যে ভাষাটা দিয়েছে, সত্যি কথা বলতে উনি নিজের বাড়ির মা বোনকে সম্মান করে না। উনি শুধুমাত্র টাকা রোজগারের জন্য ওই পথটাকে বেছে নিয়েছে, কীর্তনের পথটাকে বেছে নিয়েছে। আমি ইচ্ছে করলে ওনাকে ব্লক দিতে পারতাম, কিন্তু যেহেতু উনি একজন সনাতনী ধর্মের নাম করে উনি কীর্তনিয়া পদে রয়েছেন, যে মানুষ একজন মহিলাকে সম্মান করতে জানে না, তিনি আর যাই হোক কোন রকম কোন ভগবানের অনুষ্ঠানে নিজেকে যোগদান করার প্রয়োজন মনে করেন না, রাখেন না উনি সেই পথটা। ওনাকে কেউ বুকিং করবেন না। ওনার এরকম ঔদ্ধত্য, উনি একজন মহিলাকে এই ভাষায় অ্যাটাক করছে, তাহলে বুঝে দেখুন যে একটা মা জাতিকে যে এই ভাষায় অ্যাটাক করে, সে আর যাই হোক প্রকৃতপক্ষে তিনি কোনো মানুষ হতে পারেন না। লজ্জা লাগছে আমার, নিজে একজন হিন্দু হয়ে এইরকম হিন্দু, মানে কি বলবো, এই প্রকৃত হিন্দু, প্রকৃত সনাতনী, যার মুখের ভাষা এরকম।
আপনার কোন পাকা ধানে মই আমি দিয়েছি দাদা যে আপনি আমাকে এই ভাষায় অ্যাটাক করছেন? নিজের এখতিয়ারের বাইরে গিয়ে কমেন্ট করবেন না। আপনি আপনার জায়গাটা বোঝেন, আমি আমার জায়গাটা বুঝি। তাই আমার ব্যক্তিগত জীবন নিয়ে আপনি কমেন্ট করতেই পারেন, ভিডিও আমি করছি, আপনি কমেন্ট আপনার মতামত জানাতেই পারেন। এই ভাষা একটা মহিলাকে আপনি দিতে পারেন না। সবার প্রথমে নিজের বাড়ির মাকে, বউকে, বোনকে, মেয়েকে সম্মান করুন, তারপর সোশ্যাল মিডিয়ায় আসবেন অন্য একটা বাড়ির বউকে, একটা মাকে, একটা মেয়েকে উল্টোপাল্টা কথা বলতে। আপনি যদি ভদ্র বাড়ির ছেলে হতেন আপনার মুখে এই ভাষাটাই আসতো না, কারণ আপনি মনে করতেন যে ও যদি এইটা করে আমার এটা করা উচিত না। আর প্রকৃত অর্থে আপনার সাথে তো আমার কোনো দ্বন্দ্ব নেই, কোনো চেনা জানা নেই, কিচ্ছু নেই। লজ্জা করে না? পুরুষ বলে দাবি করেন নিজেকে।